ফুলকপির এমন মজার ভর্তা যা আগে কখনো আমি কল্পনাই করিনি এরকম ভর্তা তৈরি করা যায়। তো আমি একজনের কাছ থেকে এই রেসিপিটা জেনে তৈরি করলাম ফুলকপির ভর্তা। দেখতেছি সত্যি অসম্ভব মজার। তো শুরু করা যাক। প্রথমে আমি ফুলকপিটাকে ছোট ছোট করে টুকরো করে নিলাম। আপনারাও এরকম ছোট ছোট করে টুকরো করবেন যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন একটি পাত্রে আমি ফুলকপিগুলো নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর সামান্য হলুদ গুঁড়া। এগুলো দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর যে পানিগুলো দিয়েছি ওগুলো শুকিয়ে গেছে। এখন আমি শুকানো ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটি প্লেটে সবগুলো ফুলকপি নিয়ে নিচ্ছি। এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো এই তো আমার ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেল। আমি এগুলোকে এখন একটু কষলিয়ে নিচ্ছি। আমরা যে আলু ভর্তা তৈরি করি যেরকম কষলাই ওরকমই কষলিয়ে নিচ্ছি। সামান্য সামান্য দানাভাব থাকবে, তো সেটা সমস্যা নাই। দেখেন এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিলাম আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে আর সব কিছু একসাথে মেখে নিচ্ছি। এই ভর্তাটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার। ফ্যামিলিতে সবাই রিকোয়েস্ট করবে বারবার এই ভর্তাটা তৈরি করার জন্য। এই ভর্তাটা তেমনই মজা। তো আমার সব কিছু মাখা হয়ে গেছে। এখন আমি একটা ডিম দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিব। যাদের আমার এই ভিডিও ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি যে তেলে মরিচগুলো ভেজেছিলাম ওই তেলে কিন্তু আমি এই ভর্তাটা দিয়ে দিলাম। ভর্তাটা আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। কারণ আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দেব। ব্যাস আমার রেডি হয়ে গেল ফুলকপি দিয়ে ভর্তা। তো আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। যাদের আমার এই রান্নাটা ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা একটু ফলো করে দেবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।